দাঁড়িয়ে থাকতে দেখেছো তো? এক ভক্ত প্রশ্ন করছে, হে ভগবান, তুমি সব সময় দাঁড়িয়ে থাকো, তোমার পায়ে ব্যথা করে না? আমার ভালো প্রশ্ন করেছে না? দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে? সত্যি পায়ে ব্যথা করে। আমরা কিছুক্ষণ দাঁড়াই, ঘন্টা 3-4, তাই ভীষণ পায়ে ব্যথা করে। তাহলে সারা দিন সারা রাত ব্যথা করে না? বলে করে। তো তাহলে বসতে পারো না? বসতেও তো পারো একটু। জানো কেন দাঁড়িয়ে থাকি? কেন? আমার কোনো ভক্ত যদি ডাকে যাতে তাড়াতাড়ি ছুটে যেতে পারি। নিতাই গৌর হরি হরি। ভক্তরা বিপদে পড়লে আমাকে ডাকবে না, বসে থাকলে উঠতে সময় লাগবে, ওইটুকু সময় তো ছুটে তার কাছে পৌঁছে যাব। দেখো, এরকম করে কেউ ভালোবাসতে পারবে? অনেক তো বন্ধু আছে তোমার, ডাকো, দাঁড়া বাইক বের করি, দাঁড়া বাড়িতে নেই, দাঁড়া গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না, আরে দাঁড়া আমি এখন অন্য জায়গায় আছি। আর সে তোমাকে সাহায্য করবে বলে দাঁড়িয়েই আছে। বাস ডাক তো দিয়ে দেখো। আজকে গরু নিয়ে মাঠে চড়াচ্ছে ছোট্ট বিহারি, আর মায়ের কথা মতো বদনে নাম গাইছে, আমার ভগবানের নাম বদনে গাইছে। আধার যাবে একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো রাধা রমন মদন মোহ রাধা রমন মদন মোহন
পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে ভক্ত জানে ও চরণে ভক্ত জানে ও চরণে পাই যেন নিতাই গৌর হরি হরি বল। সারাদিন কেটে গেল, সন্ধ্যা হওয়ার আগে ঠিক সঠিক সময় ফিরে এলো বিহারী। যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে বাড়ি ফিরেছে, দেখছে মা বসে আছে, ছেলে কখন আসবে। কিরে খোকা, কোনো অসুবিধে হয়নি তো? কোনো কষ্ট হয়নি তো? না মা না, জানো মা জানো, আজকে আমার দিনটা কাজের মধ্যে দিয়ে খুব ভালোই কেটেছে। আমার না সারাদিন অন্যমনস্ক মন হয়নি, মন খারাপ হয়নি, কাজের মধ্যে দিয়ে কিভাবে যে কেটে গেল। ও মা, আমি রোজ কাজে যাব। চিন্তা করলো মা মনে মনে, আমি থাকি না সারাদিন বাড়িতে, ছেলেটা যদি কোনো খারাপ সঙ্গ পায়, সঙ্গ দোষে স্বভাব নষ্ট, তার চেয়ে কাজের মধ্যে থাকলে ভালোই থাকবে। শুরু হলো বিহারীর কর্মজীবন। ওই 5 বছর বয়স থেকে যেতে শুরু করলো গরু চড়াতে। দেখতে দেখতে বেশ কিছুদিন ভালোই কেটে গেল। প্রতিদিনের মতো আজও গরু চড়াতে এসেছি, তবে আজকে দিনটা একটু অন্যরকম। কিরকম দিন? আজকে প্রচন্ড রোদ, এত রোদের তাপ যে বেরোনোই যাচ্ছে না। কিন্তু গরু চড়াতে এসেছে, গরুগুলো চড়ছে, ঘাস খাচ্ছে। এই রোদে রোদে আমি গরুগুলোর পেছন পেছন ঘুরে কি করব? না, আমি একটু গাছের তলায় বসে। কি গো মা, গাছের তলায় বসলে একটু ছায়া পাওয়া যাবে তো। এইবার গাছের তলায় ঠেক দিয়ে বসে পড়েছে। দুপুর মতো হয়েছে, খুব খিদে পেয়েছে। মা ওই ঝোলাতে বেঁধে দিয়েছে মুড়ি, সেটা খেয়ে ফেলেছে, একটু জল খেয়ে বেশ শান্তি। আর গাছে ঠেক দিয়ে বসে আছে, যেই না বেলা গড়াচ্ছে, এবার সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? কি হবে? তোমাদের পাচ্ছে নাকি? আহা, হ্যাঁ, গায়ে গায়ে বসেছে। একজন হাওয়া করছে, পাশের জনের হাওয়া লাগছে, আর পাশাপাশি সখীরা বসেছে। অচেনা মানুষের সঙ্গে বসলে গায়ে গা লাগলে একটু বিরক্ত হতো, সখীর পাশে বসেছে, আয় বাবা মাথাটা দেয়া। সব জায়গায় তো বন্ধু নিয়ে যাবে, আবার বাবা কীর্তন শুনতে গেলেও বলবে দিদি তুমি গেলে আমি যাব, বলে না? বলে দেবে তুই মরলে আমি মরব। আবার কিছু কিছু বলে এই তাড়াতাড়ি যাচ্ছি, যা আমার জন্য জায়গা রাখবে। রাখবেন, জায়গা রাখাটা খারাপ নয়, আপনার থেকে 10 হাত দূরে রাখবেন।
এতে কি হবে? গুজুর গুজুর ফুসুর ফুসুরটা কম হয়, না হলে গুজুর গুজুর ফুসুর ফুসুরটা বেশি হয়, বলা বেশি হয় আর শোনা কম হয়। আমাদের কান কটা আর মুখ কটা, তার মানে শোনো বেশি বলো কম। মেয়েরা তার উল্টোটা করে। মাগো সঙ্গ নিচ্ছ, সঙ্গ। একটা কথা মনে রাখো, এসেছি একা, যেতে হবে একা। আজকে এখানে হরিবাসরে বসেছ, নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, তুমি ঘুমোতে চাইছো, তাই তো? একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, তুমি জাগতে চাইলেও সেদিন আর জাগতে পারবে না। নিতাই গৌর হরি হরি হরি। শত চেষ্টা করলেও জাগতে পারবে না। সেদিন তোমাকে কাঁধে তুলে নিয়ে সবাই চিৎকার করে বলবে, বলো হরি বলো হরি বলো হরি। যার উদ্দেশ্যে এতগুলো মানুষ হরি বল বলবে, তারই আর সারা জীবনে হরি বলা হবে না। ভেবে রেখে দিয়েছি, বুড়ো হলে গলায় তুলসীর মালা নেব, হরি নাম করব, বুড়ো যে হব তার গ্যারেন্টিটাই তো নেই। আর ওই দিনটা কখন, কার জীবনে, কোন মুহূর্তে নেমে আসবে, সেটা বাবা আমরা কেউ বলতে পারবো না। এক সপ্তাহ পর ঘুরতে যাব ভেবে রেখেছি। আরে এক সপ্তাহ তো দূর, আজকে ঘুমোলে যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙলে পরকাল। যদি ঘুম ভাঙে সকাল তাহলে ঠিক আছে, আর না ভাঙলেই সব শেষ। এক সপ্তাহের কথা চিন্তা করছো? ওগো যদি তুমি কারো কাছ থেকে টাকা ধার নাও, দাদা কবে দেবে? বিকেলে দিচ্ছি, কাল দিচ্ছি, এক সপ্তাহ পর দিচ্ছি। এমন একজনের থেকে দেহ ভাড়া করে এনেছো, সে যদি বলে দেহটা আমার, ধার করা দেহটা ফেরত দাও, যদি এখন বলে এই মুহূর্তেই হরিবাসরে বসেই তোমাকে ফেরত দিয়ে দিতে হবে, এক মিনিটেরও সে কথা শুনবেন। তাই বলছে কি জানো? এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা গো? দেহ আর পাখি আত্মা। যদি পাখি থাকে তো খাঁচার যত্ন থাকবে, পাখি চলে গেলে খাঁচার কেউ যত্ন করে না। যতদিন আত্মা আছে দেহটাকে কত সাজাবো, আত্মা চলে গেলে এই সুন্দর সাজানো দেহটাকেই বাড়ি মেরে মেরে পোড়াবে, তার আর কেউ যত্ন নেবে না। এই জন্যই বলেছে মা, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাদের ধরেতে পারলে মনো মেরে, ধরতে পারলে মনা বেড়ে, ধরতে পারলে মনা বেড়ে, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। তোর খাঁচার তাই গৌর হরি হরি বল। কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কেউ জানি না মা কতদিন আছি, যতটা সময় আছো ততটা সময় বলে নাও তো। বাবা বিহারি আজকে গাছে ঠেক দিয়ে ঘুমিয়ে গেছে। এখন আমি মাঝে মাঝে হরির ধ্বনি দিচ্ছি, হাত দুটো তুলতে হচ্ছে, আর ঘুমটা ভেঙে যাচ্ছে। যার খুব ঘুম পেয়েছে, যখনই হাত তুলতে হয় মনে মনে আমাকে গালাগালি দেয়, শুধু হরি বল না, হরি বল দিলে তো ঘুমটাকে শান্তিতে ঘুমোতে হবে। আরে ভেবেছো, হাসছো?
গরম লাগছে না? লাগছে না? খুব গরম। বাড়িতে গরম লাগে? পাখা চলে না? বাড়িতে নরম বিছানা, ফ্যান চলছে, কেউ কুলার চালিয়ে ঘুমোচ্ছে, কেউ এসি চালাচ্ছে, তবুও ঘুম আসে না, শুলেই কত চিন্তা। আরে গরমের মধ্যে বসে